हे गाइस व्हाट्स अप, इट्स मी खिलबेस्टर एंड वेलकम टू माय चैनल। सो गाइस আজকের ভিডিওতে আমি কথা বলবো আফটার এইচএস কলেজ লাইফ নিয়ে। মানে স্কুলে পড়া অবস্থায় আমরা কলেজ লাইফটা যেমন হবে ভাবি, আর আসলে কলেজ লাইফটা যেমন হয়, মানে অ্যাকচুয়ালি কলেজ লাইফ এক্সপেকটেশন ভার্সেস কলেজ লাইফ রিয়ালিটি, তা নিয়েই আজকের এই ভিডিও। তো সবাই ধৈর্য সহকারে বসো। তো সবাই তো জানোই যে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের এইচএসের স্টুডেন্টরা কত ভালো রেজাল্ট করেছে। এক কথায় বলতে গেলে তারা একদম তুখার রেজাল্ট করেছে। এইবার এইচএসে প্রথম স্থানে রয়েছে 3-4 জন, দ্বিতীয় স্থানে রয়েছে 13-14 জন। ভাবতে পারছো, প্রথম স্থানে 3-4 জন, দ্বিতীয় স্থানে 13-14 জন রয়েছে। সবাই 99%-এর ওপরে নাম্বার পেয়েছে। ভাবতে পারছো মানে কত ভালো রেজাল্ট হয়েছে। এক কথায় বলতে গেলে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের এইচএস স্টুডেন্টরা এইচএসে ফাটিয়ে দিয়েছে, পুরাই ফাটিয়ে দিয়েছে। 90%-এর ওপরে পাশের হার এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল। ভাবতে পারছো এডুকেশনে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত উন্নতি, কত পাশের হার। তো আমি দেখছিলাম যে টপাররা বলছে তাদের এই ভালো নাম্বার পেছনে নাকি কারো 10 ঘন্টা, কারো 12 ঘন্টা, কারো 14 ঘন্টা পড়াশোনা রয়েছে। আবার কারো তো নাকি 7টা-14টা করে প্রাইভেট টিউটর রয়েছে, তাই এত ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু আমরা তো জানি এর পেছনে আসলে কার হাত রয়েছে, তাকে একটা ছোট্ট করে কেউ ধন্যবাদও জানালো না। তো আবার অনেকে 99%-এর ওপরে নাম্বার পাওয়ার পরও বলছে যে এই করোনার জন্য যদি পরীক্ষা না আটকাতো তাহলে তারা তাদের প্রাপ্য নাম্বার পেত, তাহলে তারা আরও ভালো নাম্বার পেত। করোনেশন হাই স্কুলের ছাত্র জয় মণ্ডল, তার প্রাপ্ত নম্বর 498। তার বক্তব্য, তার প্রতিক্রিয়া দেখব। ভালো, অবশ্যই ভালো লাগছে। পরীক্ষা হলে হয়তো আরো সঠিক নাম্বার পেতাম। পরীক্ষা হলে হয়তো আরো সঠিক নাম্বার পেতাম। মানে সিরিয়াসলি ভাই, ডিটোলো না 99.99% জীবাণু মারে, 100% কোনোদিন মারতে পারে না। তোমাদের আর কত নাম্বার লাগবে ভাই? না আর কত নাম্বার লাগবে? 99% প্লাস নাম্বার পেয়েও তোমাদের নাম্বার কম হয়ে যাচ্ছে। মানে পরীক্ষায় কি এবার তোমাদের কি স্পেশাল কোঠায় 500-র মধ্যে 600 নাম্বার লাগবে নাকি? মানে 100%-এর ওপরে তোমাদের নাম্বার লাগবে। তোমরা এত ভালো নাম্বার পেয়েছো, নিশ্চয়ই পড়াশোনায় অনেক ভালো, আর অঙ্কেও ভালো। আর সামান্য এই হিসাবটা বোঝো না যে পরীক্ষায় 100%-এর ওপরে নাম্বার পাওয়া যায় না ভাই, যায় না। হিসাব বোঝো না, দুধু খাও। তো যাই হোক, মানুষের চাহিদা মেটানো কোনোদিন সম্ভব নয়। তো এবার করোনার দয়ায় অনেকেই ভালো ভালো নাম্বার পেয়েছো, তাই বলে ভালো কলেজে নিজের পছন্দের সাবজেক্ট যে অতি সহজে পেয়ে যাবে তা ভেবে বেশি খুশি হইও না। কারণ একই সেম কারণেই তোমার মতোই অনেকেই সেম নাম্বার পেয়েছে। তাই খেলা তো সবে শুরু। এই করোনা প্যান্ডেমিক না থাকলে কলেজে ফর্ম তোলার লাইনে দাঁড়ালেই বুঝতে পারতে যে তোমার মতো সেম নাম্বার বা তার থেকেও বেশি নাম্বার কতজন পেয়ে সেম লাইনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এবার তো মনে হয় সব কিছু অনলাইনেই হবে। তাই যতদিন না মেরিট লিস্ট বেরোচ্ছে ততদিন একটু আনন্দ ফুর্তি করে নাও। এবার আসি আসল কথায়, মানে কলেজ লাইফের কথায়। তো স্কুলে পড়া অবস্থায় সবাই ভাবে যে স্কুল লাইফটা অনেক ঝামেলার, একবার স্কুলটা কমপ্লিট করি তারপর কলেজে ভর্তি হব, আনন্দ ফুর্তি করবো, মজায় মজা লাইফ ঝিঙ্গা লালা। আর স্কুলে পড়া অবস্থায় আমিও এটাই ভাবতাম। তারপর যখন কলেজে ভর্তি হলাম তখন বুঝতে পারলাম যে আমি আসলেই একটা গান্ডু ছিলাম ভাই। স্কুল লাইফের মতো লাইফ আর হয় না। তো তুমি যদি ভেবে থাকো যে কলেজ লাইফটা একদম বাংলা সিনেমার মতো হবে, তুমি নায়ক নায়িকাদের মতো স্টাইলে মেরে কলেজের গেট দিয়ে প্রবেশ করবে আর সবাই তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, তাহলে অভিনন্দন। তোমার জন্য 2 মিনিটের নীরবতা সঙ্গে সহানুভূতি আর সমবেদনা একদম বিনামূল্যে। একদম বিনামূল্যে। কারণ প্রথম যেদিন তুমি কলেজে প্রবেশ করবে সেদিনই বুঝতে পারবে যে তুমি কতটা একা। কেউ তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না, তোমাকে কেউ পাত্তা দিচ্ছে না। তোমার স্কুল লাইফের যেসব বন্ধু ছিল তারা সবাই অন্য কলেজে চলে গেছে, আর যেসব বন্ধুরা একই কলেজে রয়েছে তারা সবাই নিজেদের ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সঙ্গে মেলামেশা করতে, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে ব্যস্ত। আর সেদিন তুমিও এটাই করবে, নিজের ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের সঙ্গে মেলামেশা করবে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, নতুন বন্ধু বানাবে। আর এটাই বাস্তবতা। আবার স্কুলে পড়া অবস্থায় সবার মাথায় এইসব ভাবনাগুলোও থাকে যে একবার কলেজে ভর্তি হয়ে যায় তারপর তো একই ড্রেস পরে প্রতিদিন কলেজে যেতে হবে না। কলেজে যাব প্রতিদিন নতুন ড্রেস পরে যাব, একটু স্টাইল মেরে কলেজে যাব। আর স্কুলের মতো নিয়মিত কলেজে ক্লাস করতে হবে না, যখন ইচ্ছে তখন কলেজে যাব, যখন ইচ্ছে হবে তখন ক্লাস করব। তো হ্যাঁ, প্রথম তোমাদের নতুন ড্রেস পরে একটু স্টাইল মেরে কলেজে যেতে ভালোই লাগবে। কিছুদিন পর সেটা আর থাকবে না, তখন দেখবে যে তুমি একই টি শার্ট বা একই জিন্স পরে প্রতিদিন নিয়মিত কলেজে যাচ্ছ। কিন্তু হ্যাঁ, যারা মেয়ে আছে তারা একটু সাজতে গুজতে ভালোবাসে, তারা
তারা কিন্তু প্রতিদিন নিয়ম মেনে ঠিক আলাদা আলাদা নতুন নতুন ড্রেস পরেই কলেজে যাবে। কিন্তু হ্যাঁ, ছেলেগুলো মিলিয়ে নিও, দেখবে যে তোমরা একই টি শার্ট পরে 3-4 দিন কলেজে যাচ্ছ বা একই জিন্স পরে 4-5 দিন তোমরা কলেজে যাচ্ছ, এই কথাটি আমার মিলিয়ে নিও। কলেজে অনিয়মিত ক্লাস করতে করতে এতটাই অনিয়মিত হয়ে পড়বে যে নিজের ডিপার্টমেন্টের সব স্টুডেন্টদের মুখ তোমার চেনা থাকবে না। চেনা থাকবে তো শুধু কলেজের গেটের সামনে চায়ের দোকানের কাকু। তারপর আস্তে আস্তে এতটাই অনিয়মিত হয়ে পড়বে যে তখন কলেজে যাবে শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য বা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। তারপর আস্তে আস্তে এতটাই অনিয়মিত হয়ে পড়বে যে তারপর তোমার আর কলেজেই যাওয়ার ইচ্ছা করবে না। তারপর মনে হবে যে স্কুল লাইফের নিয়ম কানুনগুলো অনেক ভালো ছিল ভাই। তো যারা কোনোদিন স্কুল লাইফে প্রেম করনি, ভাবছে যে কলেজে যাবে তারপর সিনেমার মতো কলেজ রোম্যান্স করবে, তাদের বলছি এইসব ভুলভাল চিন্তাভাবনা মাথা থেকে একদম বার করে ফেলে দাও। কারণ কলেজে গেলেই বুঝতে পারবে যে তোমার বেশিরভাগ বন্ধু বান্ধবী কলেজে ভর্তি হওয়ার আগে থেকেই মিঙ্গেল। কলেজের গেট দিয়ে তারা চোরাই চোরাই কলেজে প্রবেশ করবে, তার ওপর নিজের ডিপার্টমেন্টের কাউকে ভালো লাগবে না, ক্রাশ খাবে সেই সিনিয়রদের প্রতি। আর সব মেয়ে প্রিয়াঙ্কা চোপড়া হয় না যে সবাই জুনিয়রদেরকে লাইন দেবে। তাই ছেলেদের বলছি, বেল পাকলে কাকের কি। কিন্তু হ্যাঁ, মেয়েদের চান্স রয়েছে, তারা সিনিয়রদের লাইন দিতেই পারে। কিন্তু মেয়েদের কথা এখানে বলে কোনো লাভ নেই, কারণ মেয়েদের কোনোদিন বন্ধু বা বয়ফ্রেন্ডের অভাব পড়ে না, তাই আমি মেয়েদের কথা বলবো না। তো ছেলেদের বলছি, আমিও স্কুল লাইফে কোনোদিন প্রেম করিনি, ভেবেছিলাম যে কলেজে যাব তারপর প্রেম করব, আর তাই আমি আজও সিঙ্গেল। কলেজ লাইফে বন্ধু পাওয়া যায় না কেন? যায়, অনেক ভালো ভালো বন্ধুও পাওয়া যায়, কিন্তু আমার মতো স্কুল লাইফের মতো বন্ধু পাওয়াটা অনেক কঠিন। কারণ দেখবে যে স্কুল লাইফে আমাদের ক্লাসে যতজন ছাত্রছাত্রী ছিল সবার সঙ্গে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে না উঠলেও সবার সঙ্গে আমাদের একটু একটু বন্ধুত্বতা থাকে। কিন্তু দেখবে কলেজ লাইফে নিজের ডিপার্টমেন্টে স্কুলের ক্লাসের তুলনায় অনেক কম স্টুডেন্ট থাকা সত্ত্বেও সবার সঙ্গে বন্ধুত্ব হয়ে উঠবে না। কেউ কেউ খুব ভালো বন্ধু হয়ে উঠবে, তো কেউ আবার অচেনা রয়ে যাবে, দেখা হলে কথা, ব্যাস এটুকুই। কলেজ লাইফে অনেককেই দেখবে যে তোমার সঙ্গে স্বার্থ ছাড়া মিশতে চাইবে না, বিশেষ করে যারা গ্রামের স্কুল থেকে উঠে আসে তাদের সঙ্গে শহরের স্মার্ট ছেলে মেয়েগুলো সহজে মিশতে চাইবে না। আর এই সমস্যাটা একটা সময় আমিও ফেস করেছি। আমি বলছি না যে সবাই এরকম হয়, কিন্তু অনেকেই এরকম থাকে। তোমরা নিজেরাই কলেজে ভর্তি হওয়ার পর বুঝতে পারবে নিজেরাই এরকম অনেকের সঙ্গে পরিচিত হবে, আর এটাই কঠিন বাস্তবতা। তাই কলেজে ভর্তি হওয়ার পর তোমাকে একাই চলতে হবে, কিন্তু হ্যাঁ, তোমার মতো বন্ধু তুমি কলেজে ঠিক পেয়ে যাবে। আমার পার্সোনালি কলেজ লাইফের যে জিনিসটা সব থেকে খারাপ লাগে সেটা হলো কলেজের রাজনীতি, মানে ইউনিয়ন। এটা সব কলেজেই থাকে, কোনো কলেজে বেশি তো আবার কোনো কলেজে কম। আমি একটা কথা বুঝি না যে কলেজটা তো পড়াশোনা করার জন্য, এখানে রাজনীতি করাটা কি খুব জরুরি? আমি বলছি না যে এটা খুব খারাপ, কলেজের ইউনিয়ন থেকে অনেক স্টুডেন্টদের অনেক হেল্প করা হয়, তারপর কলেজের উন্নতির জন্য অনেক কিছু করা হয়, যেমন ডিপার্টমেন্টের সিট সংখ্যা বাড়ানো, আরও অনেক কিছু। কিন্তু খারাপ তো তখনই লাগে যখন সামান্য একটা কলেজ ভোটের জন্য কলেজের দাঙ্গা মারপিট লেগে যায়। আর স্টুডেন্টরা এই কলেজ ভোটের জন্য কত কিছুই না করে, যার ফলাফল শূন্য। শুধুমাত্র 3টে বা 4টে বছর কলেজে একটু দাদা হওয়ার জন্য এত কিছু। তারপর কি? তারপর তো কলেজে পাস আউট হয়ে গেলে তোমাকে আর কেউ চিনবে না ভাই। তাই প্লিজ কেউ এটাকে নিয়ে এতটাও সিরিয়াস হয়ে যেও না যে নিজের পড়াশোনা গোল্লায় যায়। আর একবার যদি তুমি এর মধ্যে ঢুকে যাও তাহলে তোমার আর পড়াশোনা হবে না, এটা মাথায় রেখো। তাই যে যা করছে করতে দাও। কথায় বলে যে চাচা আপন প্রাণ বাঁচা। তো এত কিছু শোনার পর যারা জীবনে প্রথমবার কলেজে যাবে তারা হয়তো ভাবতে পারো যে আসলে কি কলেজ লাইফটা এতটাই খারাপ? না বস, সব কিছুর যেমন ভালো খারাপ দুটো দিকে থাকে, ঠিক তেমনি কলেজ লাইফেরও খারাপ দিক থাকলেও অনেক ভালো দিক রয়েছে। যেমন অনেকেই এই কলেজ লাইফে বাঁধন ছাড়া হয়ে যাবে, নিজের জীবনটাকে নিজের মতো এনজয় করতে পারবে। কিন্তু হ্যাঁ, বাঁধন ছাড়া হয়েছো বলে যে তুমি এতটাই এনজয় করবে যে নিজের জীবনের লাইন থেকে সরে যাবে, সেটা যেন না হয়। আবার অনেকেই কলেজে পড়াশোনার জন্য বাড়ি থেকে বাইরে থাকবে, হোস্টেল বা মেসে থাকবে। সেই হোস্টেল বা মেসে থাকা অবস্থায় নিজের জীবনটাকে আরও ভালোভাবে বুঝতে শিখবে। এমন কিছু বন্ধু তোমাদের জীবনে আসবে যারা সারা জীবনের জন্য তোমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে। আসলে কি বলো তো, আমাদের কলেজ লাইফটা হলো এমন একটা লাইফ, এখানে তুমি ইন ফিউচার কি করবে সেই সব চিন্তা ভাবনাগুলো অটোমেটিক তোমার মধ্যে আসতে শুরু করবে। তারপর জীবনের কিছু দায়িত্ব চিন্তা ভাবনা তোমার মধ্যে চলে আসবে। তার উপর কলেজের সময়টাও খুব কম, তাই স্কুল লাইফের মতো এই কলেজ লাইফটাকে এনজয় করা যায় না। আর ওদিকে স্কুল লাইফে এইসব চিন্তা ভাবনা দায়িত্ব কিছুই থাকে না, আর সময়টাও অনেক বেশি, তাই স্কুল লাইফটাকে অনেক বেশি এনজয় করা যায় কলেজ লাইফের তুলনায়। কিন্তু হ্যাঁ, কলেজ লাইফেও তোমার অনেক স্মৃতি তৈরি হবে, সেই সব স্মৃতিগুলো একটা সময় তুমি অনেক মিস করবে। তো যারা এইবার প্রথমবারের মতো কলেজে যাবে তাদের জন্য রইল অনেক শুভকামনা। অল দ্য বেস্ট, কিপ ইট মাইন্ড, অল ইজ ওয়েল। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর তোমাদের স্কুল আর কলেজ লাইফের নিজেদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা না আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না প্লিজ, সেখানে 30কে ফলোয়ার করে দাও। তো যাও এখন ইনস্টাগ্রামে, সেখানে সার্চ করো কিলিবাস চিরু লিখে, আর আমাকে ফলো করে দাও প্লিজ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, তখন সবাই ভালো থাকো, বাই বাই।